এক সম্মানিত বড় ভাই আসছে, রানা ভাই, পিছিয়ে দেখতে পাচ্ছেন রানা ভাই। তো রানা ভাই আমাদের অনেক দূর থেকে আসছে। তো রানা ভাইয়ের সাথে কথা বলবো, রানা ভাই কি ভুলটা করেছে ফেসবুকে সেটাই নিয়ে আজকে আলোচনা করব। আমার চ্যানেল থেকে যদি দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার পেজ থেকে যদি দেখেন ভিডিওটা কিন্তু ফলো করতে ভুলবেন না। চমৎকার একটা ভিডিও যাচ্ছে আপনাদের, খুব শিক্ষণীয় ভিডিও ভাই। যারা ফেসবুকে ইনকাম করতে যাচ্ছেন, ফেসবুক নিয়ে একটু সিরিয়াস আছেন, ফেসবুকে ভিডিও বানাচ্ছেন, তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। রানা ভাই কেমন আছেন আপনি? ভাই আছি আলহামদুলিল্লাহ, ভালো। ভালো আছেন? আচ্ছা ভাই, কোথা থেকে আসছেন আপনি? আমি রাজশাহী হেতমখা এলাকা থেকে আসছি। হেতমকা থেকে। আচ্ছা, আমার অ্যাড্রেসটা পাইলেন কিভাবে আপনি? আমি ফেসবুকে আপনার ভিডিও এবং বিভিন্ন সাজেশন দিতেন, সেগুলো দেখে সেগুলো দেখতেন। আচ্ছা, আমার ভিডিওগুলো ভালো লাগে আপনার? জি অবশ্যই ভালো। আচ্ছা ওকে, এখন আপনি যে আসছেন সেই জিনিসটা দর্শককে জানাবো যে আপনি আমার এখানে আসার উদ্দেশ্যটা কিন্তু বলেন। আমি স্টার সেটআপটা করার জন্য আসছি। আসলে আমার অনেকদিন আগে, না হলো 3 বছর আগে একটু দেখি ভাই, আপনার স্টার সেটআপ আসছিল। 3 বছর আগে সেটআপ করতে পারি নাই। 3 বছর আগে স্টার সেটআপ আসছে। 3 বছর আগে যদি আমি একটু আপনাকে দেখাই যে স্টার সেটআপটা 3 বছর আগে আসছে। ভাই এই ভুলগুলো কখনোই করবেন না ভাই, এই ভুলগুলো করলে কিন্তু আপনার ধরা খাবেন আপনার পেজে, ঠিক আছে? 3 বছর আগে স্টার সেটআপটা আসছে, বাট স্টার সেটআপটা এখনো করা হয়নি। দেখেন এই যে পে আউট, এখনো দেখেন এই পে আউটটা ঝুলে আছে, এখনো করেন নাই, ঠিক আছে? তো ভাই আপনি যে ফেসবুকে এই যে 3 বছর ধরে এই সেটআপটা এখন ঝুলে আছে, এটা করেন নাকি জন্য? আসলে আমি অনেকের কাছে গিয়েছি, কিন্তু আসলে যে অনেকে হেল্প করতে চায়নি। তো হঠাৎ আপনার ফেসবুকে আপনার হচ্ছে যে সাজেশন আমার চোখে পড়ে। আচ্ছা, তো আমি অ্যাড্রেসটা ফাইন্ড আউট করে নিয়ে, নোট করে নিয়ে আপনাকে আমি ফোন দেই। আচ্ছা। তো আপনি কথা বলেন সুন্দর করে এবং সাজেশন দেন এবং আসতে বলেন। তো আমি আজকে আপনার দেখাটা পেলাম, খুবই ভালো লাগলো। ইনশাআল্লাহ রানা ভাই মানে খুবই ভালো কিছু কাজ করে, এই জন্য রানা ভাইকে আমি সাপোর্ট করতে বলি। আর রানা ভাইয়ের পেজটা দেখেন, মাহমুদুল হাসান রানা, ঠিক আছে? দেখেন পেজটা একটু দেখেন, দেখাও, মাহমুদুল হাসান রানা, ঠিক আছে? ইনি কিন্তু অনেক ধৈর্য ধরে কাজ করছে এবং অনেক বছর ধরে কাজ করছে, বাট ফেসবুকে সফলতা পাচ্ছে না। কি জন্য সফলতা পাচ্ছে না? কিছু কিছু ভুলের কারণে। ভাই যদি আপনি ফেসবুকের যদি কোনো স্পেশালিস্ট বা যদি কারো কাছে যারা ফেসবুক সম্বন্ধে জানে তাদের কাছে যদি না যেয়ে পরামর্শ আপনি না নেন, আপনি নিজে নিজে একা কাজ করেন, তাহলে কিন্তু আপনি কখনোই সেই জিনিসগুলো বুঝতে পারবেন না। তো ভাইয়ের কি কি ভুল ছিল আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। কি কি ভুল ছিল ভিডিওতে যদি যাই, ভিডিওটা দেখেন। আপনি কি ধরনের ভিডিও বানান ভাই? আমি মোটিভেশন টাইপের ভিডিও। তো মোটিভেশন টাইপের ভিডিও বানাই, বাট ভাইয়ের যে পেজে আমি দেখতে পাচ্ছি, দেখেন ডিজিটাল ক্রিয়েটর দেওয়া আছে। দেখেন আমি এখানে দেখাচ্ছি, ডিজিটাল ক্রিয়েটর দেওয়া আছে। এই জিনিসটা কখনোই করবেন না। মোটিভেশন টাইপের যদি ভিডিও বানান 100% আপনাকে ভিডিও ক্রিয়েটর দিতে হবে, আর নাহলে পার্সোনাল ব্লগ দিতে হবে। যে কোনো জিনিস আপনি দিতে পারেন, বাট ডিজিটাল ক্রিয়েটর কারা দেয়? যারা হচ্ছে টেক নিয়ে ভিডিও বানায়, যারা হচ্ছে রিভিউ নিয়ে ভিডিও বানায়, যারা হচ্ছে সোশ্যাল মিডিয়া নিয়ে ভিডিও বানায়, তারা হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর। তারা ডিজিটাল ক্রিয়েটর দিতে পারে। তার প্রথম ভুল হচ্ছে তার ক্যাটাগরি। এরপর তার ভিডিওগুলো যদি দেখায় আপনাদেরকে, দেখেন ভিডিওতে ভিউ হচ্ছে 134, 63, 160, 100, 500 এরকম ভিডিওতে ভিউ। আচ্ছা ভাই, আমি আপনাকে একটু কোশ্চেন করতে চাই, আপনার সম্পূর্ণ যে ভিডিও করেছেন এই ভিডিওর মধ্যে সবচেয়ে বেশি ভিউ কোন ভিডিওতে আছে? সিনারি ভিডিও করেছিলাম, সেটা হচ্ছে 13K আছে। 13K আছে। আচ্ছা ওকে, তো তাহলে দেখেন এই যে ক্যাটাগরি ডিজিটাল ক্রিয়েটর দেওয়া হয়েছে, বাট তিনি বানান মোটিভেশন টাইপের ভিডিও। তো মোটিভেশন টাইপের ভিডিও যদি বানান, তার ভিডিওতে কি কি ভুল আছে আমি একটু আপনাদেরকে বলে দিই। ভাই ভিডিওতে কি কি ভুল আছে এটা আপনিও কিন্তু এখন বুঝতে পারছেন না, কিন্তু বাট একজনে যদি আপনাকে এই সাজেশনটা দেয় যে আপনার ভিডিওতে কি কি ভুল আছে, সেগুলো কিন্তু আপনি 100% কারেকশন করে নিতে পারবেন। তো আমি যে ভিডিওগুলোতে ভুল আপনাকে বলেছি যে কি কি ভুল আছে, ভাই আপনি মোটামুটি বুঝতে পেরেছেন তো নাকি? আমি বুঝতে পারছি এবং খুব সহজভাবে আপনি বুঝিয়েছেন। আচ্ছা, সহজভাবে বুঝছেন। তো আসলে জিনিসগুলো আমি একটু বলি আপনাকে। দেখেন রানা ভাইয়ের এই ভিডিওটা আমি যদি দেখাই, ভিডিওতে কি কি ভুল আছে, 2টা থেকে 3টা ভুল আছে। রানা ভাই কিন্তু ক্যাপশন ইউজ করে না। ক্যাপশনটা 100% আপনাকে ইউজ করতে হবে, ভিডিওর উপরে হোক, ভিডিও সাইডে হোক, যেই কোনো জায়গায় হোক না কেন ক্যাপশনটা আপনাকে ইউজ করতে হবে। 2 নাম্বার, রানা ভাই টাইটেল ডিসক্রিপশন ইউজ করে না। এই টাইটেল ডিসক্রিপশন 100% আপনাকে ইউজ করতেই হবে, ঠিক আছে? ভিডিওর একটা ভুল। 3 নাম্বার ভিডিওর ভুল হচ্ছে ভিডিওর কোয়ালিটি। ভিডিওর কোয়ালিটি ফেসবুক কিন্তু বলে দিয়েছে 720 মেগাপিক্সেল বা 720 মানে পিআই, ঠিক আছে? মানে রেজুলেশন। এই রেজুলেশন আপনাকে ভিডিও 100% বানাতে হবে। তারপরেও ফেসবুকে যখনই আমরা ভিডিও বানাবো 100% 4K তে ভিডিও বানানোর চেষ্টা করব, ঠিক আছে? এই 3টা থেকে 4টা ভাইয়ের ভুল ছিল। ভাই আপনি রেগুলারলি ভিডিও আপলোড দিতেন? জি রেগুলারই দিতাম। দিনে কয়টা করে ভিডিও আপলোড দেন? আমি রেগুলার সর্বোচ্চ দেওয়া আছে 10টা করে। রেগুলার 10টা করে ভিডিও আপলোড দেন? দিতাম। কত বছর ধরে কাজ করছেন? আর সর্বনিম্ন 2টা। কত বছর ধরে কাজ করছেন? আমি রেগুলার কাজ আমি যদি বলি 3 মাস হলো, কিন্তু আমি এমনি টুকটাক আকি ভিডিও দিতাম, টুকটাক সিনারি দিতাম, এই আর কি। আচ্ছা ওকে, তো মোটামুটি ভাইয়ের আরেকটা জিনিস ভুল আছে। ভাই হচ্ছে
ক্যাটাগরি বেস কাজ করে না। সিনারি দেয়, কোনো সময় বাইরে ভিডিও দেয়, কোনো সময় মোটিভেশন ভিডিও দেয়। আপনাদেরকে সবসময় একটু বলি, এক ক্যাটাগরিতে ভিডিও বানাবেন। যখনই কোনো ভিডিও বানাবেন এক ক্যাটাগরিতে ভিডিও বানানোর চেষ্টা করবেন। এক ক্যাটাগরিতে যখন একটা ভিডিও বানাবেন ওই অডিয়েন্সগুলো কিন্তু আপনার ফেসবুক পেজে আসবে, রাইট ভাই? জি। এক ক্যাটাগরিতে যদি আপনি খাবার রিলেটেড ভিডিও বানান, খাবারই ভিডিও বানাবেন, ওখানে মোটিভেশন দিলে কিন্তু কেউ দেখবে না। যদি আপনি ট্রাভেল নিয়ে ভিডিও বানান, বাইরে দূরে দূরে যাচ্ছেন, দূরে ভিডিও শুট করছেন, পাহাড় পর্বত এখানে দেখাচ্ছেন, সেখানে যদি আপনি মোটিভেশন দেন তাহলে কি দেখবে মানুষ? দেখবে না। দর্শকটা মনে হয় ওই ধরনের দর্শক সিলেক্ট ওই ধরনের সিলেক্ট হবে। আপনি ধরেন এখন আপনি খেলাধুলা নিয়ে ভিডিও বানাচ্ছেন, খেলাধুলার মধ্যে আপনি খাবার দাবারের ভিডিও বানাচ্ছেন, তাহলে কি কেউ দেখবে? আপনার ওই দর্শক কিন্তু খেলাধুলার জন্য আপনাকে ফলো করে। অবশ্যই এই জিনিসগুলো সবসময় মেনটেন করার চেষ্টা করবেন। ভাইয়ের মতো কখনোই করবেন না, গজা খিচুড়ি পাকাবেন না। এক ক্যাটাগরিতে ভিডিও বানানোর চেষ্টা করবেন। আর টপিকসটা কিন্তু ভাইয়ের হচ্ছে মোটিভেশন। মোটিভেশন টপিকসটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু মানুষ প্রচুর পরিমাণে দেখতে পছন্দ করে। ওকে, তো পেজটা আমি সাইডে মেনশন করে দিলাম, পেজটাতে ফলো দেওয়ার চেষ্টা করবেন, পেজটাতে দেখার চেষ্টা করবেন। এই পেজে প্রচুর প্রতিনিয়তই কিন্তু ভিডিও এখন আসবে, কোয়ালিটিফুল ভিডিও কিন্তু আপলোড দেবেন। আমাকে কিন্তু আপনি কথা দেন ভাই, কোয়ালিটিফুল ভিডিও আপলোড। জি অবশ্যই, আমি যেরকম কথা বললাম আপনাকে, যেরকম ভাবে নির্দেশনা দিলাম, এইভাবে ভিডিও কিন্তু আপলোড জি আপনার নির্দেশনা অনুযায়ী আমি কাজ করার চেষ্টা করব ঠিক আছে ইনশাআল্লাহ। না ভাই, থ্যাংক ইউ। তো আমার এই যে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বিভিন্ন নতুন নতুন প্রতিভার সাথে পরিচয় করে দেওয়া, যারা আসলে ফেসবুক নিয়ে সিরিয়াস। ভাই কিন্তু ফেসবুক নিয়ে সিরিয়াস বলেই কিন্তু আমার কাছে আসছে, অবশ্যই। আমার কাছে কিছু শিখতে আসছে, আমার কাছে একটা জিনিস প্রবলেম সলভ করতে আসছে। তো এই জিনিসগুলো আপনারাও করবেন। যদি কারো কাছে জানতে চান তাহলে অবশ্যই জানতে পারেন। আর আমাদের অফিসে যদি আসেন তাহলে অবশ্যই আপনি ফেসবুক রিলেটেড, ইউটিউব রিলেটেড সকল কিছু কিন্তু তথ্য 100% পেয়ে যাবেন। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে রাজশাহী শহর আলুপট্টির মোড়, একেবারে সামনে এসে জাহিদ ডাক্তারের চেম্বারের 5 তলায়। আর যারা আসলে অনলাইনে সার্ভিস নিতে চান তারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, 01717142718। এই নাম্বারে কিন্তু যোগাযোগ করলে আমরা অনলাইনে সার্ভিস দিয়ে থাকি। ওকে, তো রানা ভাই মোটামুটি আপনার আজকে প্রবলেমটা সলভ করে দিব আমরা, জি। আপনার ব্যাংক সেটআপটা সেটআপটা করে দিব। এরপরে কথা হচ্ছে আপনি মোটামুটি যারা আসলে ফেসবুকে আসছে, জি। ফেসবুকে ভিডিও বানাচ্ছে, আপনি কি জানেন ফেসবুকে ভিডিও বানিয়ে টাকা ইনকাম করা যায়? জি জি অবশ্যই। কবে থেকে জানেন? আমি ধরেন এই বছর এই বছরই 2 জানলেন? বছর, হ্যাঁ 2 বছর। আসলে ভাই বলি যে ফেসবুকে এখন অনেকেই জানে না যে ফেসবুকে ভিডিও বানিয়ে টাকা ইনকাম করা যায়। ওকে, তো আপনি যে ভিডিওগুলো বানাচ্ছেন, আপনার ভিডিও বানাতে যে আপনি যে ভিউ পাচ্ছেন না, আপনার একটা দিক নির্দেশনা কিন্তু আপনার কাছে আছে। তো যারা নতুনরা ভিডিও বানাবে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন যে কিভাবে ভিডিও বানালে ভালো হয়, বা কি টাইপের ভিডিও করলে ভালো হয়, বা নিজের যদি প্রতিভাটা দেখাতে চাই সে ধরনের কোনো ভিডিও বানাতে যদি কেউ বানায়, তাহলে আপনার কি মন্তব্য থাকবে নতুনদের উদ্দেশ্যে? আমি নতুনদের উদ্দেশ্যে একটাই বলবো, সেটা হচ্ছে কি আপনার নিজস্বতা প্রতিভা যদি যেটাই থাকুক না কেন, যে প্রতিভাই হোক, সেটা যদি আপনি চান যে আপনি তুলে ধরবেন, তাহলে আপনি আপনার মতো করে আপনি কাজ করে যান। সেটা আমি যেমন আমি করতেছি মোটিভেশন কথা, আমি ভিডিও করতেছি, আমি এটাতে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং এটাতেই আমি সাকসেস হতে যাচ্ছি। আচ্ছা, ইনশাআল্লাহ। তো যাদের প্রতিভা যেটাই আছে না কেন সেটা নিয়ে কিন্তু আপনাকে মাঠে নেমে যেতে হবে এবং সেই প্রতিভাটা দেখাতে হবে। ভাইয়ের পেজে কিন্তু ভিডিও এখন মোটামুটি 100, 200, 500 ভিউ হতো, মানে ভিউ হতো। আস্তে আস্তে কিন্তু ভাইয়ের ভিডিওতে ভিউ বাড়ছে, ঠিক আছে? 13কেও কিন্তু ভিডিওর ভিউ হয়ে গেছে। তো মোটামুটি ইনশাল্লাহ আরো কিছুদিন যদি এরকম নিয়ম মেনটেন করে, আমাদের দিক নির্দেশনা মেনটেন করে যদি কাজ করে ভাই, আলহামদুলিল্লাহ 2 থেকে 3 মাসের মধ্যে ভাইয়ের কিন্তু একটা ভালো ভিডিওতে ভিউ আসা শুরু হবে। তো আপনারা যারা হতাশ হয়ে যাচ্ছেন এখনই হতাশ হবেন না, 100% ফেসবুকে কাজ করার চেষ্টা করুন। ফেসবুকে আপনার প্রতিভা দেখিয়ে সেখান থেকে সফলতা অর্জন করার চেষ্টা করুন। এরকম প্রতিনিয়তই কিন্তু আমরা ভিডিও নিয়ে আসবো, নতুন নতুন প্রতিভা আপনারা দেখানোর চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন, সহজ থাকবেন। আমি বলবো দর্শকদের উদ্দেশ্যে যে আপনার ভাই যে অ্যাড্রেসটা দিল এবং মোবাইল নাম্বার দিল, ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে আপনাদের যে প্রবলেমটা আছে সলভ করার চেষ্টা করেন। ভাই খুব ইজিলি ভাবে আপনাদেরকে প্রবলেমটা সলভ করে দেবে ইনশাআল্লাহ। তো মোটামুটি আমরা ভিডিওতে শেষ পর্যায়ে চলে আসছি। আর ভিডিও শেষ করার আগে অবশ্যই বলবো যে ভাই ফেসবুক থেকে 1 টাকা হলে ইনকাম করতে হবে, আর ফেসবুকে আপনার প্রতিভা দেখিয়ে ফেসবুকে সফলতা অর্জন করতে হবে। আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।